আল্লাহ বললে কি হবে? সুবহানাল্লাহ যদি বলতে পারেন তবে আপনার লাভ কি রয়েছে? মুআজ্জাজ সামাইন ইকরাম ও আমার ইসলাম দরদি বাবজি ভাইরা ও মা বোনেরা, মনে রাখবেন এই কথাটি। স্টেজে আজকে বসে আছেন, যতক্ষণ কোরআনের আয়াত তেলাওয়াত হবে ততক্ষণ নেকি পাবেন, যতক্ষণ হাদিস পাঠ হবে ততক্ষণ নেকি পাবেন, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ নেকি পাবেন, যতক্ষণ কান খুলে শ্রবণ করবেন নেকি পাবেন, যতক্ষণ চুপ থেকে বসে বসে শ্রবণ করবেন ততক্ষণ নেকি পাবেন। কিন্তু এই ফজিলত খানা যদি জেনে যান, আজকে যদি এই মাহফিল থেকে এই সুবহানাল্লাহর ফজিলত খানা জেনে থাকেন আর যদি তার প্রতি আমল করতে পারেন, যখন যখন আমল করবেন তখন তখন আপনার নেকির খাতাতে লিখে রাখা হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ফজিলত কি রয়েছে? মুআজ্জাজ সামাইন ইকরাম, আসুন আপনাদেরকে শোনাই, আসুন আপনাদের জানাই সুবহানাল্লাহর কি ফজিলত রয়েছে। দুনিয়ার মধ্যে আমরা প্র্যাকটিক্যাল জীবনে দেখতে পাই, যারা ব্যবসায়িক রয়েছেন যখন ব্যবসা করার জন্য নিজের দোকান খুলে সর্বপ্রথমে দোকান খোলার পরে তাকে সাফ করে। আমরা দেখতে পাই যারা সুন্দর গাড়ি নাই, গাড়ি যখন বাড়ি নিয়ে আসে সুন্দর করে সাফ করে পানি দিয়ে তাকে সাফ সুতরা করে গাড়ির ভিতরে রাখে। মুআজ্জাজ সামাইন ইকরাম, যে পোশাকগুলো আমরা পরিধান করে রয়েছি, পাঞ্জাবি পরলে পাঞ্জাবিতে যখন ময়লা হয়ে যায় তখন আমরা সারাফ দিয়ে সাফ করে দিই। আমাদের টুপি যখন ময়লা হয়ে যায় সারাফ সাবন দিয়ে পরিষ্কার করে তারপরে পরিধান করি। ও আমার ইসলাম দরদি বাপজি ভাইরা ও মা বোনেরা, মনে রাখবেন, জেনে রাখেন মা বোনেরা, যখন বাড়ির ঘরের মধ্যে ময়লা পড়ে যায়, নোংরা হয়ে যায়, নোংরা সাফ করে ঝাড়ু দিয়ে সাফ করলে পরিষ্কার হয়ে যায়। যখন আমাদের শরীরের মধ্যে আপনার কোনো ময়ল বসে যায়, সাবন দিয়ে সাফ করলে সাফ হয়ে যায়। মাথার চুলে যদি জট লেগে যায়, শ্যাম্পু দিয়ে সাফ করলে সাফ হয়ে যায়। ও আমার ইসলাম দরদি, ও আমার মা বোনেরা, বাপজি ভাইরা, মনে রাখবেন, আমাদের প্রকাশ্য অঙ্গগুলো সাফ করার প্রয়োজন হলে সাবুন দিয়ে সাফ করি, প্রকাশ্য অঙ্গগুলো আপনার ধৌত করার প্রয়োজন হলে শ্যাম্পু দিয়ে সাফ করি, বাড়িঘর সাফ করার প্রয়োজন হলে ঝাড়ু দিয়ে সাফ করি। কিন্তু আমার ইসলাম দরদি বাপজি ভাইরা ও মা বোনেরা, আমাদের দিলের মধ্যে একটি জায়গা রয়েছে, যেই জায়গার মধ্যে ময়লা পড়ে। যখন কোন একটি বান্দা ছোট সাগীরা গুনাহ করে, তার দিলের মধ্যে ময়লা পড়ে যায়, ওই দিলের মধ্যে ময়লাকে আপনি কিভাবে সাফ করবেন? আসুন এই সুবহানাল্লাহর ব্যাপারে জেনে রাখেন। যখন দিলের মধ্যে ছোট একটি ময়লা পড়ে আর ওই আল্লাহর বান্দা মহান রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ওগো রব্বুল আলামিন, আমার দিলের মধ্যে ছোট্ট একটি ময়লা পড়ে গেছে, কি বলে সাফ করব, কি দিয়ে সাফ করব? যেই দিলের মধ্যে সারাপও ব্যবহার করা যাবে না, যেই দিলের মধ্যে শ্যাম্পু ব্যবহার করা যাবে না, যেই দিলের মধ্যে অন্য কোনো বস্তু ব্যবহার করা যাবে না। কিতাবের মধ্যে রয়েছে, যদি কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি এই সুবহানাল্লাহ খানা পাঠ করে, মহান রব্বুল আলামিনকে যদি ডাক দিয়ে বলে, ওগো রব্বুল আলামিন, তুমি পবিত্র রয়েছো, তুমি পাক রয়েছো, তোমার মতো পবিত্র কেউ নাই, তোমার মতো পাক সাফ কেউ নাই, তোমার মতো সুতরা কেউ নাই, তোমার মতো পবিত্র কেউ নাই। এই মতো যখন কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যখন আল্লাহকে ডাক দিয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ডাক দেয়, আল্লাহকে পাক পবিত্র বলে ডাক দেয়, মহান রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, ও আমার জিবরিল আমিন, তাড়াতাড়ি করে আমার নিকটে আসো, তাড়াতাড়ি করে আমার দরবারে আসো, তাড়াতাড়ি করে আমার কাছে আসো। জিবরিল আমিন উপস্থিত হয়ে ডাক দেয়, ওগো রব্বুল আলামিন, ওগো আমার রব, ওগো আমার খোদা, ওগো আমার খালিক, আমি উপস্থিত রয়েছি, আমি হাজির রয়েছি। ওগো রব্বুল আলামিন, কি আদেশ রয়েছে? দয়া করে আমাকে আদেশ শোনায়া দিয়ে। কি বললেন রব্বুল আলামিন? জিবরিল আমিনকে বলে, ও জিবরিল আমিন, জগতের মধ্যে চলে যাও, সাতটারির সরজমিনে গাউসে পাকের মাহফিল লেগে রয়েছে, গাউসে পাকের আশিকেরা মাহফিলের মধ্যে বসে রয়েছে, ছোট ছোট আমার বান্দা রয়েছে, জওয়ানেরাও রয়েছে, বয়স্করাও রয়েছে,
মহিলাও রয়েছে, মহিলার মধ্যে ছোট বাচ্চা রয়েছে, বড় রয়েছে, বয়স্ক রয়েছে। ওই মাহফিলের মধ্যে যে আমার বান্দা বান্দিরা আমাকে পবিত্র পবিত্র বলে ডাক দিয়েছে, প্রত্যেকটি বান্দা বান্দির অন্তরকে তুমি অন্তরখানাকে ও জিবরিল আমিন আবে জামজামের জল দিয়ে পবিত্র করে দাও। জিবরিল আমিন নিজ হস্ত দ্বারা, নিজ হাত দিয়ে ওই বান্দা ওই বান্দির দিলখানাকে পবিত্র করে দিন। এই মাহফিলে বসে যখন আপনি সুবহানাল্লাহ পাঠ করবেন, এই সুবহানাল্লাহর বলার কারণে আপনার দিলের মধ্যে যা ময়লা রয়েছে, দিলের মধ্যে যা ছোট ছোট গুনাহ করার কারণে ময়লা বসে গেছে, ওই ময়লা বসে যাওয়ার কারণে আপনি কোনো কথা শ্রবণ করছেন, গ্রহণযোগ্য হচ্ছে না। যখন আপনি কোনো কোরআনের আয়াত শুনছেন, শুনতে আপনাকে ভালো লাগে না। কারণ একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, আমরা প্র্যাকটিক্যাল জীবনে দেখতে পাই, যখন কোনো একটি লোহা রাখা হয় বাড়িতে, আর বাড়ির মধ্যে রাখার কারণে একটু জল পড়ে যাওয়ার কারণে ওই লোহার উপরে জং লেগে যায়, ওই লোহার উপরে ময়লা বসে যায়। ওই লোহার উপরে ময়লা বসার কারণে বাড়ির মালিক তখন কি করে, ওই ময়লাকে দূর করার পর রং দেয়। কারণ যদি ময়লা না উঠে যদি রং লাগানো হয়, তবে সেই রংটি বেশি দিন টিকবে না, সেই রংটি বেশি দিন যাবে না। এই জন্য সর্বপ্রথমে ওই ময়লাকে দূরে সরিয়ে তারপরে বাড়ির মালিক রং লাগায়, নাকি না ময়লার উপরে লাগিয়ে দেয় থাকবে না বলে ময়লাকে দূর করার পর তারপরে রং চড়াই। ও আমার ইসলাম দরদি বাবজি ভাইরা, ও আমার মা ও বোনেরা, আজকে স্টেজে এসেছেন, মনের মধ্যে অত ময়লা রয়েছে, ছোট ছোট গুনার ময়লা পড়ে গেছে, হয়তো বড় বড় গুনার ময়লা পড়ে গেছে। যদি এই মাহফিলে এসে আল্লাহকে পবিত্র বলে ডাকতেন, যেই মতো একজন বাড়ির মালিক ওই আপনার লোহার জংকে দূর করে রং লাগায়, রংটিকে এই মতো আপনি সুবহানাল্লাহ বলে যত কোরআনের আয়াত তেলাওয়াত শুনবেন, যত হাদিস পাঠ করা শ্রবণ করবেন, আপনার দিলের মধ্যে ওই রঙের মতো বসে যাবে। আর যতদিন চলাফেরা করবেন, আপনার দিলের মধ্যে আল্লাহর নূর এসে যাবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, क्या बात है। মাহফিলে এসে বসে থাকবেন না, সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। যতবার সুবহানাল্লাহ বলবেন, ততই আপনার দিল পবিত্র হবে। কারণ যদি আপনি এই স্টেজে এসে मैं देखा हूँ टिकटॉक में एक मौलाना के बगल में एक बच्चा सो रहा था, उठा के दे तमाचा। मार खाएगा ना क्या? खाने का इरादा है? मैं स्टेज से नीचे चला जाऊंगा, एक लपड़ मारूंगा कि नानी का नाम भूल जाओगे। एकदम चुपचाप बैठ के रहो। छोड़ दीजिए, आप छोड़ दीजिए, छोड़ दीजिए आप। अच्छा, चुपचाप बैठ के रहो, ठीक है? अच्छा, सुभान अल्लाह बोल पाओगे ना? जोर से बोलो सुभान अल्लाह, हाथ उठा के बोलो सुभान अल्लाह। आज सुभान अल्लाह की फजीलत सुन लिए ना आप लोग? सुन गए ना? जब भी चलोगे फिरोगे, जब भी कहीं जाओगे, सुभान अल्लाह बोलने की कोशिश करोगे बच्चे। और बड़ों से भी गुजारिश करूंगा, आप कहीं भी रहे, उम्र दराज हो गए, दिल पे सुकून नहीं मिलता है, चैन नहीं पाते हैं, आपको आराम नहीं मिलता है, एक वजह ये है कि आपके दिल साफ नहीं है। सुभान अल्लाह के जरिए दिल साफ कीजिए, फिर अल्लाह का जिक्र करेंगे तो ये जिक्र काम आएगा, आपको सुकून मिलेगा। एक बार मोहब्बत से सब कोई मिल के दुरूद शरीफ पढ़िए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि मौला। पढ़ते बच्चा लोग की आवाज आ रही है, पता नहीं बच्चे लोग की आवाज नहीं आ रही। सब कोई मिल के मोहब्बत में दुरूद शरीफ एक बार और पढ़िए तो नकीन की बात पे जोर जोर से अल्लाहुम्मा
आ रही है। आप लोग जोर से बोलिए अल्लाहुम्मा। আমার ইসলাম দরদি বাপজি ভাইরা ও মা বোনেরা, আজকে সুবহান আল্লাহর ফজিলত শুনলেন, যেখানে যাবেন বলার চেষ্টা করবেন, দেখবেন আপনার দিলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজ নূর দিয়ে সাজায়া দিবেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, একটি আর আপনাদেরকে ফজিলত শোনাবো। বিসমিল্লাহর ফজিলত ইনশাআল্লাহ শেষের সময় শোনাবো। বিসমিল্লাহর ফজিলত বড় সুন্দর রয়েছে, আর খাস করে মা বোনদের জন্য ওই বিশেষ কাজটি রয়েছে বিসমিল্লাহর ব্যাপারে। আপনার তাফসিরে নাইমের মধ্যে ওই তাফসিরখানা রয়েছে, ওই কথাখানা লিপিবদ্ধ রয়েছে বিসমিল্লাহর ফজিলতের ব্যাপারে। ইনশাআল্লাহ শোনাবো আপনাদের নিকটে। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলে দিন, হে নবী নিজ উম্মতকে বলে দিন, হে নবী নিজ উম্মতাকে বলে দিন, হে আমার রাসূল, হে আমার পয়গম্বর, হে আমার বন্ধু, জগতের মানুষকে জানিয়ে দিন, জগতের লোককে জানিয়ে দিন, ইসলামের চাহনেওয়ালাকে জানিয়ে দিন, ইসলামের মাননেওয়ালাকে জানিয়ে দিন। কি জানাবে? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এর বিনিময়ে তোমাদের কাছে কিছু চাই না, এর বিনিময়ে তোমাদের কাছে কিছু বদলা চাই না, কিন্তু আহলে বাইতের মহব্বত বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের মধ্যে আছেন কিনা বুঝতে পারবেন এই আয়াতের মধ্যে, তাফসীরের মধ্যে। এই আয়াতের শানে নুজুল কিসের জন্য অবতীর্ণ হয়েছে এইটুকু বলে ইনশাআল্লাহ আগে কথা বাড়াবো। মুআজ্জাজ সামাইন ইকরাম, এই আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে শানে নুজুল আপনারা শ্রবণ করেন। দয়ার নবীজি আমার মক্কা থেকে মদিনাতে হিজরত করে গেলেন। হিজরত করার পরে দয়ার নবীজি ইসলাম প্রচার করার জন্য, ইসলাম প্রচারের জন্য, ইসলামকে আগে বাড়ানোর জন্য কত না কষ্ট করেছেন। মক্কার মধ্যে কত কাফিরেরা মেরেছে, মক্কার মধ্যে তাইফের মধ্যে এত যে মার খেয়েছেন, এত মার পড়েছে, তবু দিন ইসলামের খিদমত ছেড়ে দেননি। তারপরে হিজরতের আদেশ হলো। দয়ার নবীজি আমার হিজরত করে মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে যাওয়ার পরে দিন ইসলামের কাজগুলো আরম্ভ করলেন। মসজিদে নববী তৈরি করলেন, লোকজনকে দিনের কাজগুলো শেখাচ্ছেন, নামাজ পড়তে শেখাচ্ছেন, রুকু করতে শেখাচ্ছেন, দিন ইসলামের কাজগুলো আগে বাড়াচ্ছেন। মুআজ্জাজ সামাইন ইকরাম দিন ইসলামের কাজগুলো করা দেখে মদিনার আনসার সাহাবা ইকরামদের মধ্যে অনেক সাহাবা ইকরামের পরামর্শ হলো। অনেক সাহাবা ইকরাম বলে উঠলেন, ও আমার বন্ধু আনসার সাহাবী, শোনো শোনো, মক্কা থেকে দয়ার নবীজি মদিনাতে হিজরত করে এসেছেন। যবে থেকে এসেছে দেখতে পাচ্ছি আমরা দিন ইসলামের মধ্যে এত দয়ার নবীজি খরচ করছেন, যা ইনকাম রয়েছে তার চাইতে বেশি দয়ার নবীজি খরচ করছে। আমাদের কর্তব্য যদি একটু একটু করে দয়ার নবীর নিকটে কিছু গিফট রূপে যদি আমরা টাকা পয়সা জমা করতে পারি, তবে এর চাইতে বেশি দিন ইসলাম প্রচার হবে। সাহাবা ইকরামের বক্তব্য এটাই যে যদি আমরা অল্প অল্প করে ধনমাল দিতে পারি, তবে ওই টাকাগুলো এক জায়গায় জমা হবে আর দিন ইসলামের খিদমত হবে। এই বলে সাহাবা ইকরাম সকলে মিলে জুলে টাকা পয়সা জমা করলেন। জমা করার পরে দয়ার নবীর নিকটে হাজির হলেন। হাজির হয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার নিকটে গিফট নিয়ে এসেছি। ইসলামের জন্য আপনি বড় কষ্ট করেছেন, ইসলামকে উজ্জ্বল করার জন্য বড় কষ্ট করেছেন, তাই আমরা
এই গিফটগুলো নিয়ে এসেছি। দয়ার নবীজি আমার বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো শোনো, তোমাদের কাছে আমি কিছুই চাই না। তোমাদের টাকার প্রয়োজন নাই, তোমাদের পয়সার প্রয়োজন নাই, তোমাদের দৌলতের প্রয়োজন নাই, তোমাদের কিছুই প্রয়োজন নাই। শুধু আমি তোমাদের কাছে চাই আহলে বাইতের মহব্বত। কিছুই চাই না, শুধু আহলে বাইতের মহব্বত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান করার? আপনার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবীজি আপনি বলে দিন আপনার কুরবাত কে রয়েছে, আপনার বংশধর কে রয়েছে, আপনার আল আওলাদ কে রয়েছে, আপনার কুরবাত কে রয়েছে। দয়ার নবীজির প্রশ্ন, দয়ার নবীর নিকটে এই মতো প্রশ্ন রাখলেন। দয়ার নবীজি আমার বলেন, ক্বালা আলিয়ুন ওয়াল ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইনু ওয়া ইবনাহুমা। দয়ার নবীজি আমার বলেন, আমার বংশধর হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বংশধর হচ্ছে হযরতে ফাতেমাতুজ জাহরা, আমার বংশধর হচ্ছে, আমার কুরবাত হচ্ছে হাসানাইন কারিমাইন, আর আমার বংশধর হচ্ছে ওনার আল আওলাদ। আল্লাহ সুবহানাল্লাহ, বেশক হক 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 সামাইন আল আওলাদের আল আওলাদ রয়েছে, সকলেই ওনার বংশধর রয়েছে, বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে আপনার হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কুরবাতের মধ্যে রয়েছে, ওনার বংশধরের মধ্যে রয়েছে। কারণ দয়ার নবীজি আমার আল হাসান ওয়াল হুসাইন আবনাহুমা বলেছেন, ওনার আল আওলাদের ব্যাপারেও বলেছেন। আর ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল আওলাদ কে রয়েছেন, ওর মধ্যে হযরতে আপনার গাউসে আজম রয়েছেন। কি হযরতে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবার পক্ষ হতে আপনার হাসানি রয়েছেন, আর আপনার নিজের আম্মার পক্ষ থেকে হুসাইনি রয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পক্ষ থেকে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানি হুসাইনি রয়েছে। কিভাবে রয়েছে? মুআজ্জাজ সামাইন ইকরাম এই মতো আপনার হাসানি হুসাইনি রয়েছে। ওনার ব্যাপারে আপনার এখনই শুনতে পাবেন। একবার মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামাইন ইকরাম, হাদিসের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানি হুসাইনি দুটাই রয়েছে। মুআজ্জাজ সামাইন ইকরাম, ওই হযরত গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে মাহফিল সাজানো হয়েছে। তাই যারা আশেপাশে দাঁড়িয়ে রয়েছে, অনুরোধ করব আপনারা তাড়াতাড়ি করে নিজ নিজ জায়গা নিয়ে বসেন। কারণ একটি কাহাওয়াত রয়েছে, যখন ডিম দিয়ে একটি মুরগিকে বসানো হয় আর মুরগির পাখার তলে তার বুকের নিচে যে ডিমগুলো থাকে, সেই ডিম থেকেই আপনার বাচ্চা তৈরি হয়। আপনারা যদি নেকির পাল্লা বাড়াতে চান, তবে গাউসে পাকের মাহফিলের মধ্যে বসে সওয়াবে দারের হাসিল করেন, অবশ্যই নেকির অধিকারী হবেন। তাই অনুরোধ করব, গাউসে পাকের মহব্বতে বসেন, গাউসে পাকের প্রেমে বসেন, গাউসে পাকের মহব্বতে বসার চেষ্টা করেন। কারণ গাউসে পাকের আশিক যদি হতে পারেন, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করেছিলেন, ও হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার মুরিদ কে কে হবে, আপনার সঙ্গের সাথী কে কে হবে, আপনি জগৎ থেকে যখন পর্দা করে চলে যাবেন, আপনি যে জান্নাতের মধ্যে যাবেন, কোন কোন দলকে আপনি জান্নাতে নিয়ে যাবেন? ওই সময়খানে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আমার মুরিদ শুনে নাও, হে আমার জাননেওয়ালা শুনে নাও, হে আমার মাননেওয়ালা শুনে নাও,
আমি গাউসে আজম আজকে ওয়াদা করে যাচ্ছি যে আমার মুরিদ হবে, যে আমার হাতে হাতে বায়াত করবে, যে আমার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাবে, তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। वाह क्या बात এই है। মুরিদ বড় চালাক ছিলেন, বড় চালাক ছিলেন। জিজ্ঞাসা করলেন, হুজুর গো, হয়তো আপনি যে আপনার হাতে হাত দিয়ে বায়াত হবে তাকে তো আপনি জান্নাতে নিয়ে যাবেন, কিন্তু এমন একটা সময় আসবে যে হয়তো সেই আল্লাহর বান্দা, সেই নবীর উম্মত আপনার হাতে হাত দিয়ে হয়তো বায়াত করতে পারবে না, মুরিদ হতে পারবে না, কিন্তু আপনার মহব্বতে স্টেজ সাজালে সেই স্টেজে এসে বসবে, জলসা সাজালে সেই জলসাতে বসবে, বজম সাজালে সেই বজমে বসবে। তো উনাদের কি হবে? আপনার বর্ণনা শ্রবণ করবে, আপনার মহব্বতের ব্যাপারে শ্রবণ করবে। উনাদের ব্যাপারে কি হবে? বলে আমার মহব্বত নিয়ে যদি কেউ স্টেজে বসে আর জলসা শ্রবণ করে, বজমে বসে, যতক্ষণ বসে থাকবে ওই বসে থাকতে ওয়াদাকেও হাসরের ময়দানে আমি হেল্প করে জান্নাতের দিকে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এই গাউসে আজমের বান্দেওয়ালা, হে গাউসে আজমের আশিক, হে গাউসে আজমের দিওয়ানা, গাউসে আজমের একটি মাহফিলের ওয়াকিয়া শোনাচ্ছি আপনাদেরকে। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দিবসের কথা রয়েছে। এই মতো গাউসে আজম মাহফিলের মধ্যে বক্তব্য দিচ্ছিলেন, বক্তব্য চলতে আছে, কোরআনের বাণী মুখে দাঁড়িয়ে আছে, কোরআনের আয়াত তেলাওয়াত করছেন, তার তাফসীর করছেন, কোরআনের সূরা তেলাওয়াত করছেন, ওর তাফসীর শোনাচ্ছেন, ওর বিশ্লেষণ শোনাচ্ছেন, ওর ব্যাপারে আলোচনা করছেন, হাদিস পাঠ করছেন, তার তাফসীর শোনাচ্ছেন, তার খোলাসা করছেন। মুআজ্জাজ সামাঈন ইকরাম এখনো অবস্থায় তাফসীর করছেন, আর এখনো অবস্থায় কোরআন তেলাওয়াত করছেন, এখনো অবস্থায় ওই স্টেজের উপর দিয়ে আজকের মতো স্টেজ ছিল না, আজকের মতো বিল্ডিং দিয়ে স্টেজ সাজানো ছিল না, আজকের মতো ফুল দিয়ে স্টেজ সাজানো ছিল না, কিন্তু গাউসে আজমের মহব্বতে স্টেজের মধ্যে লক্ষ লক্ষ মানুষ হতো, মনে হচ্ছে চুটির চাইতে পিঁপড়ার চাইতেও বেশি স্টেজের মধ্যে লোকজন বসে থাকতো, কেউ হিলাদোলা করতো না। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাঈন ইকরাম, গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাহফিলে বক্তব্য দিচ্ছে, আর বক্তব্য দিতে দিতে এই বক্তব্যের মধ্যখানে উপর দিয়ে একটি পাখি উড়ে যাচ্ছিল, আর পাখিকে উড়তে দেখে সকলেরই মনোযোগ ওই পাখির দিকে চলে গিয়েছিল, সকলেরই ধ্যান সেই পাখির দিকে চলে গিয়েছিল। তখন গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতাসকে অর্ডার করেছিলেন, হাওয়াকে অর্ডার করেছিলেন, হে বাতাস যাও, যাওয়ার পরে তুমি তার গর্দনকে উড়িয়ে দাও, তার মাথাকে একদিকে করে দাও, তার বডিকে একদিকে করে দাও। বাতাসকে যেমনই অর্ডার করা, সঙ্গে সঙ্গে বাতাস ছেড়ে সেই পাখির গর্দনকে, গলাকে একদিকে আর ধরকে একদিকে করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আদেশ শুনে হাওয়া নিজের কাজ আরম্ভ করে দিয়েছিল, হাওয়া তার কাজ আরম্ভ করে দিয়েছিল। মুআজ্জাজ সামাঈন ইকরাম, কোরআনের তাফসীর কমপ্লিট হলো, হাদিসের তাফসীর কমপ্লিট হলো, হাদিস পাঠ করা শেষ হলো, কোরআনের আয়াত তেলাওয়াত করা শেষ হলো। বক্তব্য যখন শেষ হয়ে গেল, মাহফিলের মধ্যে ওনার আশিকগণ ছিলেন, ওনার দিওয়ানাগণ ছিলেন, বসে বসে দেখতে আছেন। বক্তব্য যখন শেষ হলো, জ্ঞান পাঠ করা হলো, দোয়া করা হয়ে গেছে, তবুও গাউসে আজমের আশিকরা ওই মাহফিলের মধ্যে রয়েছে। যখন বক্তব্য শেষ করে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্টেজ থেকে নেমে যাচ্ছেন, এমন অবস্থায় গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাখিটির বডিকে ধরে, তার পাখির আপনার মাথাকে ধরে আর বিসমিল্লাহ বলে জড়িয়ে ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে সেই পাখিটি উড়তে আরম্ভ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই গাউসে আজম জগতের মধ্যে একটি পাখি মেরে দেওয়ার পর তারপরে গাউসে আজম জীবিত করে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন পাওয়ার প্রদান করেছিলেন, এমন শক্তি দান করেছিলেন, এমন তাকে পাওয়ার দান করেছিলেন যে জগতের মধ্যে কাউকে চেয়েছেন তো মুর্দাকে জিন্দা করেছেন আর জিন্দাকে মুর্দা বানিয়ে দিয়েছেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এক দিবসের কথা, জিন্দা মানুষকে, জিন্দা ছেলেকে একটি আপনার জিনিসে করে নিয়ে এসে গাউসে আজমের পাশে রাখা হয়েছিল আর তাকে মুর্দা বলে জানাজা পড়াবার অর্ডার করা হয়েছিল। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজাজত নিয়ে 3 বার ইজাজত নেওয়ার পরে যেমনই গাউসে আজম জানাজা পড়ার জন্য তাকবীর পাঠ করেছেন, আল্লাহু আকবার প্রথম তাকবীর বলা হয়েছে, পিছনে যারা নিয়ে এসেছিল জিন্দা ছেলেকে নিয়ে এসে রেখেছিল ওরা বলেই দিয়েছিল যখন গাউসে আজম প্রথম তাকবীর পাঠ করবে তুমি আপনার উঠে যাবে আর আস্তে আরম্ভ করবে। কিন্তু প্রথম তাকবীর হয়ে গেছে, সেই বাচ্চা কিন্তু উঠছে না। দ্বিতীয় তাকবীর হয়ে গেছে, বাচ্চা উঠছে না। তৃতীয় তাকবীর হয়ে গেছে, বাচ্চা উঠছে না। চতুর্থ তাকবীর হয়ে গেছে, বাচ্চা উঠছে না। মুআজ্জাজ সামাইন ইকরাম, সালাম ফিরিয়ে দেওয়া হয়েছে। গাউসে আজমের সালাম ফেরার পরে সমস্ত লোকজন ওই খাটের সামনে যে ডাক দিয়ে বলে তোমাকে তো প্রথম তাকবীরে ডাক দেওয়া হয়েছিল, তুমি কেন উঠোনি? তোমাকে যে দ্বিতীয় তাকবীরে উঠার কথা বলা হয়েছিল, তুমি কেন উঠোনি? মাথায় হাত বোলাচ্ছে কিন্তু আর সেই বাচ্চা উঠছে না, পায়ে হাত বোলাচ্ছে কিন্তু বাচ্চা উঠছে না। মুআজ্জাজ সামাইন ইকরাম, বারবার এই মতো ডাক দেওয়া হচ্ছে, উঠছে না। তখন ওই লোকজন হাউমাউ করে কান্না করতে আরম্ভ করেছে। গাউসে আজমের নিকটে ডাক দিয়ে বলে ও গো হুজুর, বড় আমরা ভুল করে ফেলেছি, আমাদের বড় ভুল হয়ে গেছে, আমরা চরম ভুল করে দিয়েছি। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তোমাদের কি ভুল হয়েছে? তোমরা তো মুর্দা নিয়ে এসেছিলে, মুর্দার জানাজা পড়াতে বলেছিলে, আমি জানাজা পড়েছি, পড়িয়েছি, এতে আবার কিসের ভুল? বলে হুজুর, যে মুর্দা বলে আপনার নিকটে নিয়ে এসেছিলাম ও কোনো মুর্দা ছিল না, সে আমাদের জিন্দা ছেলে ছিল, সে আমাদের জীবিত ছেলে ছিল, সে আমাদের ভালো ছেলে ছিল। আপনার জানাজা পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে মুর্দা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি বাত ভাই। যদি নিজের মুর্দা জীবনকে পাখির মতো জিলাতে চান, যেই মতো ওই পাখির মাথা বডি দুই দিকে চলে গিয়েছিল, আমাদেরও দিলটা দুই দিকে হয়ে গেছে, আমাদেরও দিল মুর্দা হয়ে গেছে পাখির মতো। আর আমরা শুধু স্টেজে এসেছি ওই জিন্দা ওই মুর্দা ছেলের মতো। কখন বলবো? যখন আমাদের বলা কোনো কার্যকারী হবে না, যখন আমাদের বলে কোনো লাভ হবে না, তখন আমাদের কিন্তু জিকির বের হবে, কিন্তু ওই সময় জিকির আর কাজ দেবে না। আজকে সময় রয়েছে, আজকে আমাদের ভাবনা চিন্তা করার সময় রয়েছে, আমল করার সময় রয়েছে, আজকে আমাদের নেকি করার সময় রয়েছে। তাই অনুরোধ করব, এই গাউসে আজমের মাহফিলে, এই গাউসে আজমের মাহফিলে বসে নেকি করার চেষ্টা করেন। সুবহানাল্লাহ বলে নেকি করেন, আলহামদুলিল্লাহ বলে নেকি করেন। গাউসে আজমের মাহফিলে রয়েছেন, গাউসে আজমের মহব্বত যদি আমাদের দিলের মধ্যে হয়, গাউসে আজমের প্রেম যদি আমাদের দিলের মধ্যে হয়, গাউসে আজমের প্রেম যদি আমাদের দিলের মধ্যে হয়, অবশ্যই গাউসে আজমের মহব্বত যদি আমাদের প্রাণের মধ্যে আসে, অবশ্যই দুনিয়ার মধ্যেও আমরা লাভবান হব, কবরের মধ্যেও লাভবান হব, হাসরের দিনেও গাউসে আজমের মহব্বতে আমরা জান্নাতের দিকে যাওয়ার সুযোগ পাবো। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, গাউসে আজম নয় বরং একজন আল্লাহর ওলির ব্যাপারে কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। মুআজ্জাজ সামাইন ইকরাম, হাসরের দিন হবে, হাসরের দিনে কেউ কারো হবে না, হাসরের দিনে জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার আদেশ হবে, জান্নাতের দিকে জান্নাতীরা যাবে, নামাজীরা জান্নাতে যাবে, গাজীরা জান্নাতে যাবে, ইবাদতকারী জান্নাতে যাবে, রোজা রাখনেওয়ালা জান্নাতি যাবে, হজ করনেওয়ালা জান্নাতি যাবে, সুবহানাল্লাহ বলে আল্লাহর জিকির করে জান্নাতি যাবে। একজন আল্লাহর ওলিও ওই জান্নাতীর সাথে জান্নাতের মধ্যে যাবে। বলুন সুবহানাল্লাহ।
জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যাবে, এমন অবস্থায় জাহান্নামের দলের মধ্যে থেকে একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, হুজুর, জগতের মধ্যে একবার আমি আপনাকে এক গ্লাস জল পান করিয়েছিলাম। একজন ওলির মহব্বতে একবার আমি আপনাকে এক গ্লাস জল পান করিয়েছিলাম। আর একজন তাড়াতাড়ি করে এসে দাঁড়িয়ে যাবে, এসে বলবে, হুজুর, জগতের মধ্যে আপনাকে আমি এক লোটা জল দিয়েছিলাম ওযু করার জন্য। আজকে আমি জান্নাতের মধ্যে আপনি যাচ্ছেন আর আমরা জাহান্নামের মধ্যে যাব। এটা কি করে হতে পারে? এটা কি করে হতে পারে? এই জন্য আপনার কাছে রিকোয়েস্ট, আপনি দয়া করে আমাদেরকেও জান্নাতে নিয়ে যান। এই যদি একজন আল্লাহর ওলির কাছে যখন এই মতো আরিজা পেশ করবে, ওই আল্লাহর ওলি আল্লাহর নিকটে ডাক দিয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, যখন আমাকে জান্নাতে যাওয়ার অর্ডার হয়েছে, তো আমি এই দুই লোকটিকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের জামিনদার না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে দোয়া চাইবে, আল্লাহর ওলির দোয়া কবুল হবে, আর কিয়ামতের দিনে ওই দুই আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে যাওয়ার সুযোগ পাবে। আমরা আল্লাহর ওলিকে মানি, গৌসে আজমকে মানি। এই গৌসে আজমের মাননেওয়ালা, এই গৌসে আজমের দিওয়ানা, হে গৌসে আজমের আশিক, হে গৌসে আজমের মাননেওয়ালা হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওলি মুর্দাকে জিন্দা করতে পারে আর জিন্দাকে মুর্দা বানাতে পারে। সেই গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে কালকে রাত্রে আমি বলেছিলাম, কালকে রাত্রে আপনাদের নিকটে বলেছিলাম, 80 জনের কাছে দাবি করেছিলাম 100 টাকা করে। কয়েকটি কলম উঠেছিল, হয়তো হযরত বলেছেন যে হয়তো 25 থেকে 30 কলম উঠেছে। এই 80 কলম কি আমাদের পূর্ণ হবে না? গৌসে আজমের ওসিলাতে দোয়া চাইব। আর যেই কলমটা আমি দিতে চেয়েছিলাম, যেই দানটা আমি দিতে চেয়েছিলাম, হয়তো মনে করবেন যে মাওলানা সাহেব হয়তো বলে দেয়নি আর দিব না বলে হয়তো চলে গিয়েছে। এই যে প্রথম নম্বর কলম আমি কালকে তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালকে আমি গৌসে আজমের মহব্বতে 100 টাকা ফার্স্ট কলম দিয়েছিলাম, আর আজকে হেরে গেলাম। আর 50 জনের দরকার আছে। আজকে আমি কিন্তু এই বুজরুগ ব্যক্তির কাছে হেরে গেলাম, ফার্স্ট কলম পেলাম না, দ্বিতীয় নম্বর কলম পেয়েছি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে দ্বিতীয় কলমে আমি শরীক হলাম। তাই আপনাদের কাছে দেখতে চাই, 2 নম্বর কলম হয়েছে গৌসে আজমের মহব্বতে, এক কলম একজন বুজরুগ দিয়েছেন, দ্বিতীয় নম্বর কলমে আমি দিলাম, তৃতীয় নম্বর কলমে কোনো গৌসে আজমের আশিক নাই যে তৃতীয় নম্বর কলমে শরীক হবে। বলেন, কেউ 3 নম্বর কলম হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে বক্তাকে নিয়ে আসতে হবে। তাই অনুরোধ করি, 4 নম্বর কলম হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গৌসে আজমের মহব্বতে 30 কলম হয়েছে। আপনার মনে করেন আজকে প্রয়োজন হয়েছে 50 নম্বর কলম। কমিটি লোকজনের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই এই দিকে আসেন, এসে মা বোনদের কাছে যান, যতটুকু হবে নিয়ে আসেন, নিয়ে এসে আপনার এই স্টেজে দেন। কারণ মা বোনেরাও দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, মা বোনদেরা অবশ্যই দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 9 জন হয়েছে, 10 জন হয়ে গেছে, 10 নম্বর কলম হয়ে গেছে। আর কেউ নাই গৌসে আজমের মাননেওয়ালা, গৌসে আজমের দিওয়ানা, গৌসে আজমের আশিক, গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। 11 নম্বর কলম হয়ে গেছে। 12 নম্বর কলম কেউ হবে না? এত বড় মাহফিলে কি 50টি ব্যক্তি হবে না? 50টি লোক হবে না? গৌসে আজমের মহব্বতে 100 টাকা করে দিবে, আর শেষ দোয়াটা করে আমি এই মাহফিল থেকে চলে যাব। যেই মতো আর কালকে গিয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে দেখেন, একজন আমার বোন 100 টাকা দিয়েছে। আপনার 12 নম্বর কলম হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি বোনের তরফ থেকে একটি কলম আসলো, 13 নম্বর কলম হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 13 নম্বর
সুবহানাল্লাহ 14 নম্বর কলম হয়ে গেছে, 14 নম্বর কলম হয়ে গেছে। 15 নম্বর কলমে কেউ হবে না গাউসে আজমের মহব্বতে, 15 নম্বর কেউ হবে না গাউসে আজমের আশিক, 15 নম্বর কেউ কলম হবে না, অবশ্যই হবে গাউসে আজমের মাননেওয়ালা, গাউসে আজমের আশিক, গাউসে আজমের দিওয়ানা। কেউ 15 নম্বর কলমে তৈরি হবে না? তাড়াতাড়ি করে আসেন, সাহেব করে দেওয়া হবে। তাই অনুরোধ করবো তাড়াতাড়ি করে দিন। आप देखिए सर अभी लाइन लग जाएगा सर, 50 से भी ज्यादा होगा। लाइन लग जाएगा ना? हाँ ये देखिए हो गया, देखिए सुभानअल्लाह, सुभानअल्लाह। नारे हमारे चच्चा लो, वाह माशाल्लाह, नारे तकबीर, सुभानअल्लाह। नारे रिसालत, वाह। 17 নম্বর কলম হয়ে গেছে, 18 নম্বর কলম হয়েছে, ওনার একটা কলম 19 নম্বর হয়ে গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। গাউসে আজমের মাননেওয়ালা 19 নম্বর কলম হয়ে গেছে। 50টি কলমের দরকার, 50টি যদি হয়ে যায় তবে আমার বক্তব্য ইতি হয়ে যাবে। সামাইন একরাম, আসুন ছন্দ পাঠ করব। 50টি কলম হলে পারে ইনশাআল্লাহ আপনাদের কলম 20 নম্বর, 21 নম্বর হয়ে গেছে। সুবহানাল্লাহ, 22 নম্বর কলম হয়ে গেছে। আপনারা এক দুটা লোক ওদেরকে জানতো ভিতরে আমার মা বোনের কাজ, এই জন্য কমিটির লোককে বললাম যে কমিটির যারা আছেন আমার ওদের কাছে নিয়ে উঠিয়ে নিয়ে আসেন। 20, 21 নম্বর, 22 নম্বর কলম হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাউসে আজমের ওয়াস্তা দিয়ে চেয়েছি। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাচপানে হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদ শরীফে পড়তে গিয়েছিলেন, পড়তে যেয়ে টাকা পয়সা যাহা ছিল গরিবদেরকে দান করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। গাউসে আজম পড়তে পড়তে যদি দান করতে পারেন, আমরা আলিম হয়ে বক্তব্য করতে করতে দিতে পারি না? অবশ্যই দিতে পারি। আমরা টাকা পয়সা কামিয়ে কি গাউসে আজমের সুবহানাল্লাহ। একটি ছোট বাচ্চা দিয়েছে, 23 নম্বর কলম হয়েছে। सुबहानअल्लाह, सुबहानअल्लाह। हजरत मन में रखिएगा, भूलिएगा नहीं। और अगर इधर उधर हो जाए ज्यादा होने से 7 तारीख सर जमीन में रहेगा, कोई लेके जाएगा नहीं, सवाब जरूर पाएंगे। गाउसे आजम রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দিলওয়ালা ছিলেন, এমন দিল বড় রেখেছিলেন। ওনার আম্মা জান আপনার বগলের নিচে আপনার আশরাফিয়া রেখেছিলেন, মিথ্যা বলতে বারণ করেছিলেন, কিন্তু আপনার ওই সত্য বলার ফল এমন এসেছিল, সত্য বলার ফল এমন এসেছিল, সর্বপ্রথমে ওই সত্য বলার কারণে অনেক ডাকুরা আপনার তওবা করে কলমা পাঠ করে মুসলমান হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 23, 24 নম্বর কলম হয়ে গেছে। 25 নম্বর কলম কেউ হবে না? অবশ্যই হবে, অবশ্যই আসেন, এসে 25 নম্বর কলম পূর্ণ করেন। আপনাদের নিকটে আপনার গাউসে পাকের ওসিলা নিয়ে চাই, গাউসে পাকের মহব্বতে 25 নম্বর কলম দেওয়ার জন্য কেউ হবে না? ওই কলম 25 নম্বর কলম। সুবহানাল্লাহ, একটি বাচ্চা 25 নম্বর কলম পূর্ণ করে দিয়েছেন। 26 নম্বর কলম কেউ হবে না? 26 নম্বর কলম কেউ হবে না? অবশ্যই হবে। 50টি কলম পূর্ণ হলে ইনশাআল্লাহ কাজ ক্লিয়ার হয়ে যাবে। 50টি কলম পূর্ণ হলেই আপনার বক্তব্য আগে বেড়ে যাবে। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক, গাউসে আজমের মহব্বতে দেন। সামাইন ইকরাম, এই ছন্দগুলো শ্রবণ করতে করতে আপনারা এই গানগুলো দেওয়ার চেষ্টা করবেন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 26 নম্বর কলম হয়ে গেছে। দেখেন, আশিকে গাউসে আজম 26 নম্বর কলম নিয়ে এসেছে। কেউ 27 নম্বর কলম হবে না? অবশ্যই হবে। সাইদ ইসলাম খুব সুন্দর হযরত সাজ্জাদ নেজামি সাহেবের নকল করেন, ওনার মতো পাঠ করেন, শুনে মন ভরে যায়। আমার পরে পরে আবার শুনতে পাবেন নাইবে সাজ্জাদ নেজামি, আপনারা শ্রবণ করবেন, মন ভরে যাবে। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে কেউ হবে না 27 নম্বর কলম? 26 নম্বর কলম হয়ে গেছে। কেউ 27 নম্বর কলম হবে না? অবশ্যই হবে। 27 নম্বর কলম পূর্ণ করার জন্য কেউ গাউসে আজমের মহব্বত, কেউ গাউসে আজমের চাহনেওয়ালা, কেউ গাউসে আজমের মহব্বতকারী। এখন পর্যন্ত কিন্তু মা বোনদের কাছে কোনো কমিটির লোকেরা যায়নি,
মা বোনেরা আঁচলের নিচে অনেক টাকা নিয়ে আসে দান করার জন্য, আঁচলের নিয়ে আসে দেওয়ার জন্য। কারণ যেই মতো ছেলেরা পকেটে টাকা নিয়ে ঘুরে বাজারে, কিন্তু মা বোনেরা ওই বাজারে ঘুরে না, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল গৌসে পাকের মাহফিলে আসলে ওই মা বোনেরা অবশ্যই টাকা পয়সা বেঁধে আসে। তাই কমিটি লোকজনের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই ছোট ছোট বাচ্চাদের দ্বারাই পাঠিয়ে মা বোনদের কাছে ওই দানগুলো উসুল করে নেন, ওই দানগুলো নিয়ে নেন। কারণ ওই দানের ফলেই এই মাহফিল সৌন্দর্য হচ্ছে। বড় বড় আলিমের জিয়ারত করবেন এই দানের ফলে, বড় বড় সোরার চেহারা দেখতে পাবেন এই দানের ফলেই। কারণ ওনাদেরকে ডাক দেওয়া হয়, ওনারা আসেন, খরচ করে আসেন, ওনাদের আসা, ওনাদের বসা, ওনাদের দিকে তাকিয়ে দেওয়া দেখা নেকি রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে হাদিসের মধ্যে বলেছেন, এই যেই ব্যক্তি মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যেই ব্যক্তি একজন আলিমের দিকে তাকালো, যেই ব্যক্তি একজন আলিমের জিয়ারত করলো, যেই ব্যক্তি আলিমের নজরে নজর রাখলো, সেই ব্যক্তি স্বয়ং দয়ার নবীজিকে দেখলো। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, গৌসে পাকের আশিক, গৌসে পাকের দিওয়ানা, গৌসে পাকের চাহনেওয়ালা দয়ার নবীজি আমার হাদিসের মধ্যে বলেছে, যেই ব্যক্তি একজন আলিমের চেহারার দিকে তাকালো, বড় বড় হাক্কানি আলিম আসবেন এই সাত্তারের সরজমিনে, ওনাদের চেহারার দিকে তাকাবেন। ওই চেহারার দিকে তাকার কারণে, দেখার কারণে দয়ার নবীজি আমার বলেছেন সেই যেন আমাকে দেখলো। আরো দয়ার নবীজি আমার হাদিসের মধ্যে বলেছেন, মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি, যেই ব্যক্তি একজন আলিমের, যেই ব্যক্তি একজন আলিমের সঙ্গে মুসাফা করলো, মাহফিল শেষে আলিমের সঙ্গে মুসাফা করবেন, হাক্কানি আলিমের সঙ্গে মুসাফা করবেন। দয়ার নবীজি আমার বলেছেন, যেই ব্যক্তি একজন হাক্কানি আলিমের সঙ্গে মুসাফা করলো, সেই যেন আমার সঙ্গে মুসাফা করলো। দয়ার নবীজি আরো হাদিসের মধ্যে বলেছেন, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যেই ব্যক্তি একজন আলিমের মাহফিলে বসলো, এই যে গাউসে পাকের মাহফিল রয়েছে, এই মাহফিলের মধ্যে গাউসে আজমের মাহফিলে বড় বড় আলিম আসবেন, বড় বড় আলিম আসবেন, হাক্কানি আলিম আসবেন, ওনার মাহফিলে আপনারা বসে রয়েছেন। এই গাউসে আজমের মাহফিলে বসাও হবে, আর দয়ার নবীজির মাহফিলেও বসা হবে। এই আলিমের পাশে বসার কারণে দয়ার নবীজি আমার বলেছেন, দয়ার নবীজির ফরমান হয়েছে, ওই ব্যক্তি যেন দয়ার নবীর পাশে বসলো। আর দয়ার নবীজি আমার বলেছেন, মান জালাসানি, যেই ব্যক্তি দুনিয়ার বুকে, যেই ব্যক্তি সাত্তারের সরজমিনে, যেই ব্যক্তি জমিনের উপরে, যেই ব্যক্তি গাউসে পাকের মাহফিলে, যেই ব্যক্তি বাজমে, যেই ব্যক্তি মাহফিলের মধ্যে এই মাহফিলে বসার সৌভাগ্য অর্জন পেল, যেই ব্যক্তি আমার মাহফিলে বসলো, যেই ব্যক্তি আমার মাহফিলে বসার সৌভাগ্য অর্জন করলো, কিয়ামতের দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই আল্লাহর বান্দাকে, সেই আল্লাহর বান্দাকে, সেই নবীর উম্মতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিনে জান্নাতের মধ্যে দয়ার নবীজির সঙ্গে বসাবেন। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, সেই গাউসে পাকের মহব্বতে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই গাউসে পাকের আশিককে জিন্দা রাখেন, সেই গাউসে পাকের দিওয়ানা আশিককে বাঁচিয়ে রাখেন। আল্লাহ তাআলা যেন সদা আমাদেরকে সালামত রাখেন। একবার মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। बीवी जिंदा है। सुभान अल्लाह, सुभान अल्लाह। 25, 26, 27, 28 নম্বর পালন হয়েছে। একবার জোরে বলুন সুবহান আল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিকদের বড় ভাগ্য, আশিকদের বড় কিসমত। আসুন দু একটি ছন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শোনাই। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। নবীর আশিকরা হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। এই আমার সঙ্গে সঙ্গে আজকে শেষ নাইট, শেষ রাত, আমার শেষ
এই ছন্দটি সকলে পাঠ করার চেষ্টা করবেন। নবীর আশিক, নবীর দিওয়ানা, নবীর আশিকেরা চুপ থাকবেন না। আজকে নবীর মহব্বতে যদি মুখ খুলেন, আজকে নবীর প্রেমে যদি মুখ খুলে পাঠ করেন, অবশ্যই দয়ার নবীজি আমার কাল কিয়ামতের দিনে আপনার শাফাআত করবেন। কারণ দয়ার নবীজি আমার যে আশিক হবে তার অবশ্যই হেল্প করবেন। তাই সকলে একটু একটু আস্তে আস্তে পাঠ করবেন। সকলে পাঠ করেন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আবার মদিনা মদিনা, সুবহানাল্লাহ, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মুআজ্জাজ সামাইন ইকরাম, দেখছেন আপনারা নিজের নয়ন দিয়ে আমাদের পীর কিবলা হুজুর এসে মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মুআজ্জাজ সামাইন ইকরাম, আপনাদের নিকটে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে মেহবুব, আপনি বলে দিন এর বিনিময়ে আমি কিছুই চাই না তোমাদের কাছে, শুধু আমার আহলে বাইতের মহব্বত। এই আহলে বাইতের মধ্যে হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। ওনার মহব্বতে আপনারা এসেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের আশা বসাকে নিজের দরবারে গ্রহণ করেন। নিজ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।